নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছেন আমি বিশ্বজিৎ। রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে সারা রাজ্য সহ ধলাই বিধানসভা সমষ্টিতেও রাজনৈতিক উত্তাপ দিন দিন বেড়ে চলছে। জনমত সংগ্রহ করতে নেমে পড়েছে কংগ্রেস ও বিজেপি দল। এ নিয়ে শুক্রবার নরসিংপুর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কমলেশ সিনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিজেপির শাসন রাজ্যের জনগণ অতিষ্ঠ হয়ে মুক্তির পথ খুঁজছেন। তিনি বলেন, কংগ্রেস দলকে ফের ক্ষমতায় আনতে আগ্রহী হয়ে উঠেছেন জনগণ। রাজ্য বিধানসভা নির্বাচনের এই প্রাক মুহূর্তে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নরসিংপুর ব্লক কংগ্রেসের যুব নেতা কমলেশ সিনহা কি বলেন তা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। নমস্কার, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উপলক্ষে যে আয়োজন করেছেন, যে আমাদের সমস্ত রাজনৈতিক প্রেক্ষাপট, আসাম নিয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে হয়েছে কি, আমরা বলতে গেলে কংগ্রেসের একটা বুলবুলাইয়া অবস্থা, মানে খুব দুর্দান্ত অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। বিশেষ করে গৌরব গগৈর নেতৃত্বে এই মুহূর্তে আমরা, বিশেষ করে বরাক উপত্যকার মানুষজন, আমরা কিন্তু তাতেই আছি সবসময় কখন ইলেকশনটা হবে, 2026 কখন আমাদের কাছে সামনে এসে দাঁড়াবে। আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের দলাই কনস্টিটিউয়েন্সি থেকে। এই মুহূর্তে আমি হয়তো দলাই কনস্টিটিউয়েন্সিকে প্রতিনিধিত্ব করছি, আমি কথা বলছি দলাই কনস্টিটিউয়েন্সি থেকে। আমাদের এখানকার অবস্থা, সমগ্র আসাম তাকিয়ে আছে দলাইয়ের সিটটা একদম ন্যায্য তো আমরা পাবই, এমন এক পরিস্থিতিতে আমরা আছি। গত ইলেকশনে, যাদের প্রি ইলেকশন, যেটা ছোট্টখাটো ইলেকশন হয়ে গিয়েছিল, তাতে কিন্তু আমরা খুব কম ভোটের মার্জিনে আমরা পরাজিত হয়েছিলাম। তাই এবছর কিন্তু সেই ভুল আমরা করব না, এবার আমরা জিতবই জিতবো, এমন একটা পরিস্থিতি আমাদের চারিদিকে। আজ আমাদের এখানে ব্লক কংগ্রেসের চমৎকার একটা জমকালো একটা অনুষ্ঠান হয়ে গেল, যেখানটায় আমরা 12টা জিপি একত্রিত হয়েছিলাম এবং সংগঠনের সমস্ত কর্মকর্তারা 72 জন নিয়ে আমাদের সংগঠন তৈরি হয়েছে, একটা শক্তিশালী দল সংগঠন তৈরি হয়েছে। তাই আমরা এই মুহূর্ত থেকে আমরা কিন্তু সেই পাখির চোখের মতো করে তাকিয়ে আছি সিটটা কখন আমাদের করায়ত্ত করব। তাই আমরা খুবই আশাবাদী, এমত অবস্থায় জিতবই জিতবো। ইয়েস। নামটা কি? আমার নাম কমলেশ সিনহা, আমি একজন সেক্রেটারি ব্লক কংগ্রেসের। কোন ব্লক? আমাদের দলাই নরসিংপুর ব্লকের। তো কি রাজনৈতিক পরিস্থিতি কি এখানকার রাজনৈতিক পরিস্থিতি খুবই ভালো। বিশেষ করে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। আমাদের অবস্থা, বিশেষ করে আমাদের জিপিতে জনগণ কেন ভোট দেবে আপনাদেরকে? জনগণ ভোট দেবে। কেন দেবে অর্থাৎ কি, মুখে যা ওরা বলে ঠিক সেটা কিন্তু প্র্যাকটিক্যালি তা কিন্তু হয় না। বিশেষ করে আমাদের ধলাই কনস্টিটিউয়েন্সির কথা বলছি, আমাদের মুখে যা বলা হয় তা কিন্তু কার্যত হয় না। সেটা আমরা লক্ষ্য করেছি, আমরা ভুক্তভোগী। আমাদের নরসিংপুর সাউথ, আমার ব্যক্তিগত যেটা জিপি আছে নরসিংপুর সাউথে যদি অন্ধ যদি জ্বলে যায়, সেখানটায় বুঝবে সেখানে অন্য উন্নয়নের কোনো ছিটে ফোটাও সেখানে গায়ে লাগেনি। সুতরাং এমন অবস্থা 2025 এবং 2026 সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি সেই জিপির হিসেবে বলছি, সেই জিপিতে এখন যে অবস্থা, ভয়াবহ অবস্থা বলা যেতে পারে, তার থেকে আমরা উত্থান চাইছি, বাঁচতে চাইছি আমরা। তাই খড়কুটের মতো আঁকড়ে ধরতে চাইছি কংগ্রেসকে। তাই কংগ্রেসের জিতা একদম সুনিশ্চিত বলা যেতে পারে। কি অসুবিধা মানুষ ভোগ করছে? মানুষের অসুবিধা প্রথমতই আজকাল সবাই বলে বিজেপি আমলে কি হয়, রাস্তাঘাটের উন্নয়ন, এটা তো একদম প্রবাদ বাক্যের মতো হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটের উন্নয়ন বিজেপি সরকারের আমলে দ্রুততর হয়েছে, কিন্তু আমাদের সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই, আমাদের জিপিতে সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই উন্নয়ন সেখানে একদম ব্যালুনটা ফেটে যাচ্ছে, ফুস করে যাচ্ছে সেখানটার উন্নয়ন। সুতরাং সেই ধূপে সেখানে টিকা যাবে না কোনো মতে। উন্নয়ন নিয়ে সেখানে কথা বলাই যাবে না। তাই আমরা বলছি কি, আমরা চাইছি পরিবর্তন। এই পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করা। এটাই হচ্ছে ব্যাপারে আমাদের, বিশেষ করে নরসিংপুর সাউথ জিপির কথা বলছিলাম। উপনির্বাচনে বিজেপিকে জনতা ভোট দিলেন, পঞ্চায়েত ইলেকশন তো দিলেন, ভোট দিলেন বিজেপিকে।
সেখানে দেখুন আমাদের কংগ্রেসের কোনো প্রতিনিধিই ছিল না, একদম খালি মাঠেও ওরা বাজিমাত করে বেরিয়ে গেছে। আর সেখানে তো কোনো প্রতীকের লড়াই ছিল না, সুতরাং ওরা কিন্তু ওরা কিন্তু এখন নাজেহাল অবস্থা, বিজেপি বিশেষ করে নাজেহাল অবস্থা, ওরা বুঝতেই পারছে না কাদের ভোট দেওয়া হলো, কারা জিতে বেরিয়ে এলো। সুতরাং আমরা সেখানটায় কিন্তু মুচকি হাসছি। ব্যাপারটা হচ্ছে যা হয়েছে সেটা কিন্তু একটা নাটক সাজিয়ে তোলা হয়েছে, সেই নাটকের পর্দা আবার উঠবে এই 26-এর ইলেকশনে। আচ্ছা, আপনার পরিচয়টা আবার যারা অনুরোধ করছি। আমি হচ্ছি আমাদের নরসিংপুর ব্লক কংগ্রেসের একজন সেক্রেটারি, কমলেশ সিংহ।